হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার রুশনা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে আমার আজকের মর্নিং টু লাঞ্চ ব্লগটি শেয়ার করব। ঘুম থেকে উঠে আমি আসলাম আমার বারান্দায়। পেঁয়াজ পাতাগুলো কেটে আমি পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছিলাম। দেখা যাক কি হয়। আর বাকি দু একটা গাছ আছে, তো এগুলো একটু পানি এখন দিচ্ছি। দু একদিন দেওয়া হয় না, পাতাগুলো শুকিয়ে গেছে। আর স্প্রে করে পানি দিতে হয় বলে আমার খুবই লুকিয়ে পানি দিতে হয়। মেধা ঘুমিয়ে আছে, তাই এখন দিচ্ছি। কারণ স্প্রের বোতলটা ওর খুবই পছন্দ, ওটা দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, কারণ ওটার মধ্যে পানি আছে। এরপর আমি চলে আসলাম আবার কিচেনে। তো সকালের নাস্তা রেডি করতে হবে, এই জন্য আমি ফ্রিজে কুমড়ো ছিল, ওটা বের করেছি। আর আলু কুচি করেছি, কুমড়োও কুচি করে নিয়েছি। এই দুইটা একসঙ্গে মিক্সড করে ভাজি করব আজ সকালে নাস্তা করার জন্য। আর রুটি দিয়ে এটা বেশ ভালোই লাগবে। তো এর মাঝে আমি একটু অন্য কাজগুলো শেষ করব, কারণ আজকে চিন্তা করেছি যে আজ একটু ধনেপাতা ভর্তা করব। তো ধনেপাতাগুলো আমি বের করেছি, আর ধনেপাতার ভিতর আমি একটু জলপাই দিব। তো জলপাইগুলো আমি বের করে নিয়েছি, এখন এগুলো সব রেডি করতে হবে। আমার ভাজিটা এখন প্রায় শেষের দিকে, নামিয়ে ফেলবো। আর এরপর আমি রুটিটা ছেঁকে নিয়ে আমাদের নাস্তাটা রেডি করব। আমি মেধার জন্য একটু খিচুড়ি রান্না করব। আর আজ সকালে একটু খিচুড়ি খাওয়াবো। ওই ইদানিং দেখি খিচুড়িটা বেশ পছন্দ করছে। তো প্রতিদিন দেই না আমি খিচুড়িটা প্রতিদিন দিলে আবার বোরিং হয়ে যাবে, তাই দু একদিন গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াচ্ছি। কারণ খিচুড়ির মধ্যে অনেক প্রকার সবজি থাকে, তো এটা তো অনেক ভালো, এই জন্য এখন দিচ্ছি। তো খিচুড়িটা রান্না করব আমরা যেভাবে খাই ওরকম করেই দিব আজ। আজকে আমি ওর খিচুড়ি রান্না করছি, সব মশলা কষিয়ে, তারপর ডাল চাল সবজিগুলো সব একসঙ্গে কষিয়ে তারপর রান্না করছি। আগে মাঝে মাঝে রান্না করতাম, প্রেসার কুকারে বেশিরভাগই করতাম আগে, তখনও ছোট ছিল। তো এই জন্য আর প্রেসার কুকারে করতাম, কারণ ও চিবিয়ে খেতে পারতো না। প্রেসার কুকারে করলে নরম হয়ে যেত, তো তখন এভাবে কষিয়ে দিতাম না। ডাল চাল এবং সব সবজিগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করে নিতাম, এরপর বাগার দিতাম। তো ওরকম যেভাবে করতাম ওটার থেকে এভাবে দেখি যে বেশ ভালোই লাগে, আর ও এভাবেও বেশ পছন্দ করে। মেধার খিচুড়ি রান্না করা শেষ, এখন ওকে একটু খিচুড়ি খাবো। ও ঘুম থেকে অলরেডি উঠে গিয়েছে। মেধা এখন একটু লেখাপড়া করছে। ওর লেখা শেখার জন্য আরএফএল থেকে এটা কিনেছিলাম, তো ওটার মধ্যে একটু দাগ দিচ্ছে। ওর যখন ইচ্ছে হয় তখন করে। এখন একটু লিখতে মন চাচ্ছে, তাই লিখছে। আজ আমি ধনেপাতা ভর্তা করব, তো এই জন্য আমি ধনেপাতাগুলো ভালো করে বেটে নিচ্ছি। আর আমার শিলপাটাটা ধার করিয়ে খুবই ভালো লাগছে, বেটে আমি খুব শান্তি পাচ্ছি, খুব দ্রুত বাটা হয়ে যাচ্ছে। আর শিলপাটা ধার না থাকলে আসলে বাটতে অনেক কষ্ট হয়। তো আপুরা যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে তারা ধনেপাতা ভর্তার অন্য কোনো টেস্টি রেসিপি জানা থাকলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন কমেন্টসে। কারণ ধনেপাতা দিয়ে বিভিন্ন রেসিপি বেশ ভালোই লাগে। মেধা জন্মের আগে মাঝে মাঝে ধনেপাতা দিয়ে বিভিন্ন ভর্তা করতাম, এখন আর অতটা করা হয় না, কারণ এগুলো করতে একটু সময় লাগে। এজন্য শর্টকাট যে খাবারগুলো ওগুলো। আমি জলপাই দিয়ে ভর্তাটা করব, তাই জলপাইটা একটু বেটে নিচ্ছি। আর জলপাই একটু বেশি করে আমি বেটে নিচ্ছি, কারণ বাকি জলপাইটা আমি বেটে শুধু জলপাই ভর্তা খাবো। আমার জলপাই ভর্তা খেতে খুব ভালো লাগে, ধনেপাতা দিয়ে জলপাই ভর্তা
খুবই মজা লাগে ওটা, এজন্য একটু বেশি করে বেটে নিচ্ছি। ঝাল পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়ে তারপর আমি আবার এগুলো বেটে নেব, তারপর ভর্তাটা করব। আমি ধনেপাতাটা কাঁচাই রেখেছি, ওটা আমি ভেজে নেইনি, ওটা আমি কাঁচাই ভর্তা করব। কখনো একটু ভেজে নেই হালকা, আর কখনো আবার কাঁচাটাই করি, তো আজকে আমি কাঁচাটাই করছি। এখন আমার ঝাল পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে, তো এটা আমি এখন খুব ভালো করে মিহি করে নিচ্ছি, তারপর ভর্তাটা করব। এভাবে বেটে ভর্তা করাটা একটু সময় সাপেক্ষ, তারপরও এভাবে বেটে করলে খুব মজা লাগে, টেস্ট হয় ভর্তাগুলো। আর ধনেপাতার মজা তো শীতের সিজনেই, তো এই সময় সব ধনেপাতার পদ করে খেতে পারলে বেশ ভালোই হয়। আর ধনেপাতার আচারটাও খুব ভালো লাগে, কিন্তু এখন করার সময় পাচ্ছি না। হয়ে গেল আমার ধনেপাতা ভর্তা, তো এটা দেখে এখন খেতে ইচ্ছা করছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খারাপ হয়নি। ভর্তা করা শেষ করে এরপর আমি কিচেনে গেলাম, রান্না করতে হবে। তো রান্না করতে গিয়ে দেখি যে আমার পেঁয়াজ বাটাটা শেষ হয়ে গিয়েছে, তো এর জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়ে এগুলো এখন আমি ভ্যালেন্টে দিচ্ছি। ভ্যালেন্টে দিয়ে আমি একটু বেশি করে ভ্যালেন্টে দিয়ে রাখছি, কারণ প্রতিদিন করার সুযোগ হয় না রান্না করার সময়, তাই একটু বেশি করেই করে রাখছি। পেঁয়াজ ভ্যালেন্টে দিয়ে আমি বেটে নিয়েছি, এরপর আমি কিচেনে এসে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভুনা করব, তো এই জন্য আজকে আমি ইলিশ মাছটা করছি সরিষার তেল দিয়ে পুরোটাই, সামান্য সয়াবিন তেল দিয়েছি আর সরিষার তেলই দিয়েছি। তো রান্না করতে করতে হঠাৎ করে একটা কথা মনে পড়লো, আমার ভিউয়ারদের সঙ্গে আজকে একটু মজা করি আমি। আমার ভিউয়াররা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে কমেন্টসে জানাবেন এই বিষয়টা। সেটা হলো, বলুন তো কোন রুমের দেওয়াল নাই? আমাকে কমেন্টসে জানাবেন, আর আমি এর উত্তরটা আগামীকালকের ভিডিওতে দিয়ে দেব। একটু ফান করলাম আর কি। তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময়ও লাগে না। তো মাছটা আমি এরই মধ্যে দিয়ে দিয়েছি, মশলাটা কষানো শেষ, কিছুক্ষণের মধ্যেই পানি দিয়ে দেব। তো মেধা এর মধ্যে এসেছিল কিচেনে, এসে মাঝে মাঝে ও এখন যেটা করে সেটা হলো ও মাঝে মাঝে আমার কোলে ওঠে রান্না করার সময়, উঠে দেখে যে আমি কি রান্না করছি। তো আজ এসে ও দেখছিল যে আমি কি রান্না করছি, কোলে উঠে দেখতে ছিল। তারপর ও দেখছে যে আমি ইলিশ মাছ রান্না করছি, তো চুলার কাছে এসে ঘ্রাণ শুঁকে নিচ্ছে, বলে নামি 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 ইলি মাছ। তো দেখার পর ও বলছে যে আম্মু খাবো ইলিশ মাছ। ইলিশ মাছ তো বলে না, ইলি মাছ। তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করেই রান্না করছি, রান্নাটা শেষ হলেই মেধাকে খেতে দিব। আমার ইলিশ মাছ ভুনা করা শেষ, এখন আমি একটু মেধাকে খাইয়ে নেব, তারপর আমার বাকি কাজগুলো শেষ করে গোসল সেরে নেব। মেধাকে খাওয়ানো শেষ করে আমি হাত ধুতে এসে দেখি যে বেসিনটা বেশ ময়লা হয়েছে। প্রতিদিনই আমি ধোয়ার চেষ্টা করি, মাঝে মাঝে 2-1 দিন পর পর ধোয়া হয়, তো আজকে 2 দিন পর ধুচ্ছি। তো বেশ ময়লা হয়েছে, কারণ এটা তো বেশি ইউজ হয় আর ডাইনিং রুমে, তো এই জন্য।
তো এটা আমি একটু ধুয়ে নিচ্ছি, এরপর গোসল করব, তো এই জন্য আগে থেকে এটা পরিষ্কার করে যাচ্ছি। আর এটা পরিষ্কার করে তারপর মেধার ফিডারটাও আজকে ধোয়া হয়নি সকালে, তো ওটা ধুয়ে আমি ফুটাতে দিব। ফুটাতে দিয়ে আমি বাকি কাজগুলো, হাতের কাজগুলো শেষ করে ফেলবো। আর মেধাকে আমি খাইয়ে নিয়েছি, এখন ও একটু শান্ত আছে। ওর পেটে ক্ষুধা থাকলে তখনও অনেক ডিস্টার্ব করে, মানে তখন একটু ধোয়া শেষ। এখন আমি ফিডারটা ফুটিয়েও নিয়েছি। ফুটানো হয়ে গেলে পানিটা একটু ঠান্ডা করে এরপর আমি ফিডারটা তুলে নিচ্ছি। আর এরপর আমি মেধাকে গোসল করিয়ে নেব, গোসল করিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব। প্রায় 2:30 বাজে, আমরা এখন লাঞ্চ করতে বসেছি। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং সবসময় আমার ভিডিও দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।